এই ক্রিসমাসে যারা নিজেরাই কেক বানাতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা একদমই পারফেক্ট। সঠিক পরিমাণ ও পদ্ধতির সাথে এই রকম ফ্রুট কেক তুমিও খুব সহজেই বানিয়ে নিতে পারবে। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ফেভারিট ফুডে। আমি মন্দিরা, আর আজ তোমাদের সাথে শেয়ার করছি প্লাম কেক বা ফ্রুট কেকের রেসিপি। প্রথমে কিছু ড্রাই ফ্রুটস আমাদের নিতে হবে। দিচ্ছি কিশমিশ, কালো কিশমিশ, আর দিচ্ছি টুটি ফ্রুটি। এখন এগুলোকে অরেঞ্জ জুস দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 24 ঘন্টা। যে কোনো কোম্পানির অরেঞ্জ জুস দিলেই হবে, তবে আসল রেসিপিতে অ্যালকোহলে এগুলো ভিজিয়ে রাখা হয়, চাইলে সেটাও করতে পারো। আর হাতে যদি কম সময় থাকে তাহলে অন্তত 2 থেকে 3 ঘন্টা অরেঞ্জ জুসের মধ্যে এগুলো ভিজিয়ে রাখার চেষ্টা করবে। এবার কেকের ব্যাটারটা রেডি করছি। প্রথমে নিচ্ছি হাফ কাপ বা 60 ml দুধ। দুধটা রুম টেম্পারেচারের হতে হবে। সাথে দিচ্ছি হাফ কাপ সাদা তেল, যে কোনো ভেজিটেবল অয়েলই এখানে ব্যবহার করতে পারো। সাথে ফ্লেভারের জন্য দিতে হবে ছোট চামচের 2 চামচ ভ্যানিলা এসেন্স। একবার এই 3টে উপকরণকে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিচ্ছি 1 কাপ বা 120 গ্রাম গুঁড়ো করা চিনি। চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা অবশ্যই গুঁড়ো করেই দেবে। এবার দিচ্ছি 2 কাপ ময়দা, ছোট চামচের হাফ চামচ দারচিনি গুঁড়ো, হাফ চামচ এলাচ গুঁড়ো, আর 1 চিমটি মতো নুন। এবার দিচ্ছি কুচি করা কাঠবাদাম, কাজু বাদাম, আর দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস গুলো, সাথে অরেঞ্জ জুসটাও। খুবই ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। এবার কেকের জন্য ক্যারামেল বানাতে হবে। এই ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা যতক্ষণ না গলতে শুরু করছে ততক্ষণ কিন্তু চিনিটাকে নাড়াবো না। এই যে দেখো গলতে শুরু করেছে, এখন চিনিটাকে নাড়াচ্ছি। সব চিনিগুলো ভালো করে গলে গেছে। এখন হিটটা অফ করে হাফ কাপ দিচ্ছি জল। চিনির ক্যারামেলের সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, এখন এই ক্যারামেলটা ঠান্ডা হোক। এদিকে দেখো আমি এই পাত্রর মধ্যে কেকটা বানাবো। এই রকম কাগজ চারিদিকে দিতে হবে। কাগজটা ভাঁজ করে দিয়েছি, আর এই কাগজটাকে দেখো ভাঁজ করে কেটে গোল করে নিয়েছি। এবার পুরো কাগজটা ভালো করে তেল বুলিয়ে নিতে হবে, না হলে কিন্তু কেকটা উঠবে না। দেখো কেক বানানোর জন্য পাত্রটা একদমই রেডি। তোমাদের কাছে কেক টিন থাকলে সেটাকেও একইভাবে রেডি করে নেবে। আমি গ্যাসের আগুনে কেকটা বানাবো। এর জন্য একটা বড় কড়াইকে লো ফ্লেমে বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। এখন ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে। কেকের ব্যাটারটার সাথে ভালো করে ক্যারামেলটাকে মিশিয়ে নিচ্ছি। এখনো কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই দিইনি। কেকটা হিটে বসানোর একদম আগেই আমি এগুলো দেব। দিচ্ছি ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার, ছোট চামচের হাফ চামচ দিচ্ছি বেকিং সোডা, আর দিতে হবে ছোট চামচের 1 চামচ ভিনিগার। এবার চটজলদি ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটারটা পাত্রে ঢেলে দিচ্ছি। একবার এইভাবে কেকটাকে সেট করে নিতে হবে। এবার আগে থেকে যে কড়াইটা ঢাকা দিয়ে প্রিহিট করতে দিয়েছিলাম তার মধ্যে কেকটা দিয়ে মোটামুটি 25 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। প্রায় 25 মিনিট পর এখন ঢাকাটা খুলছি। দেখো কেকটা কি সুন্দর ফুলে উঠেছে। এখন কাজু বাদাম, কাঠবাদাম, কালো কিশমিশ আর টুটি ফ্রুটি দিয়ে সুন্দর করে কেকটাকে সাজিয়ে নিতে হবে। আগেই এগুলো দিলে কেকটা ফুলে ওঠার সময় সমস্ত ফ্রুটস নিচের দিকে চলে যেত। এবার আবারও ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরো 20 মিনিট রেখে দিচ্ছি। 20 মিনিট পর একটা স্টিক দিয়ে চেক করে নিতে হবে কেকটা হয়েছে কিনা। স্টিকটা যদি শুকনো থাকে তাহলে বুঝবে কেকটা হয়ে গেছে। ফ্লেমটা অফ করে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন কেকটা ঠান্ডা হোক। কেকটা ঠান্ডা হলে একটা চাকুর সাহায্যে সাইডগুলো এইরকম করে ছাড়িয়ে নিচ্ছি। এতে খুব সহজে কেকটা বেরিয়ে আসবে। এবার সাইডে যে কাগজগুলো দিয়েছিলাম সেগুলোও ছাড়িয়ে নিচ্ছি, আর তলায় যে কাগজটা দিয়েছিলাম সেটাও। দেখো কেকটা কতটা ফ্লাফি হয়েছে। চলো কেকটা তোমাদের কেটে দেখাই। আশা করছি পরিমাণটা ঠিক রাখলে আর একই পদ্ধতিতে করলে তোমরাও খুব সুন্দরভাবে এই কেকটা বানিয়ে নিতে পারবে। দেখো কি সুন্দর হয়েছে। সবাইকে বড়দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো।